কার্যক্ষমতাটা তার দরকার, হ্যাঁ, তার মেধাশক্তিকে কাজে লাগাইতে হবে, কারণ এটা বড় একটা প্ল্যাটফর্ম, বড় একটা জায়গা। এই জায়গাতে অ্যাকচুয়ালি নতুনরা সহজে আসতে পারে, এখান থেকে সাকসেস হইতে পারবে, হ্যাঁ, তবে তাকে অবশ্যই পরিশ্রমের দিক দিয়ে আসতে হবে, কারণ এখানে কম্পিটিশনটা অনেক হাই। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, অন্যান্য যে সেকশনগুলো আছে সবগুলোতেই কম্পিটিশন হাই, কারণ যুগ যত যাবে তত কম্পিটিশনগুলো হাই হয়ে যাবে। তবে আমি বলবো যে খুব সহজে এবং কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো কাজে লাগিয়ে খুব সহজেই এই ডিজিটাল মার্কেটিং এ সাকসেস হওয়া যায়, এবং এটা নতুনদের জন্য ভালো ফলস্বরূপ হিসেবে সামনে আসবে যদি কেউ চায়। ঠিক আছে, এটা অনেকেই চুজ করতে পারে যে ডিজিটাল মার্কেটিংটা আমরা অ্যাকচুয়ালি চুজ করতে চাচ্ছি। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে হ্যাঁ, আপনাদেরকে আসা উচিত, কারণ বর্তমানে সবকিছু ডিজিটাল হয়ে গেছে 80% মতো। আপনি যদি কাজগুলো না শিখি তাহলে আমরা পিছনে পড়ে যাব। স্যার, ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কি এমন কোনো বিষয় নির্ধারণ করা আছে যে কেউ অনার্স মাস্টার্স না করে সে আসতে পারবে না, অথবা এসএসসি লেভেলে কেউ এমন পড়াশোনার কি কোনো একাডেমিক কোনো সার্টিফিকেশন বা কোয়ালিফিকেশন প্রয়োজন আছে ডিজিটাল মার্কেটিং করার জন্য? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি আমরা কয়েক ধরনের জব অপরচুনিটি গুলো দেখতে পাই। আগে এগুলো আমাদেরকে জানতে হবে, তারপরে আমাদের অ্যাকচুয়ালি বয়স বা পেশা বা পড়াশোনার এডুকেশনাল স্কিল গুলো, হ্যাঁ, তো এই ক্ষেত্রে এসে আগে দেখতে হবে আমাদের মার্কেটে কি কি জব আছে। আপনি এখন খেয়াল করে দেখবেন ডিজিটাল মার্কেটার হিসেবে বিভিন্ন কোম্পানি আপনাকে হায়ার করবে। তো যখন কোম্পানি আপনাকে হায়ার করবে তখন অবশ্যই আপনার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে, হ্যাঁ, আপনাকে মিনিমাম দেখা যাচ্ছে যে অনার্স কমপ্লিট করা থাকতে হবে। এটা একটা যে কোনো কোম্পানিতে জব করতে গেলে এটা হবে। আপনি বিডি জবে গিয়ে দেখতে পারেন অনেক আছে এখানে, ডিজিটাল মার্কেটার, এসইও স্পেশালিস্ট, ইউটিউব মার্কেটার, এরপরে কন্টেন্ট রাইটার, হ্যাঁ, এরকম বহু সেকশন আছে যেগুলোতে আপনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেতে অনায়াসে জব খুঁজে নিতে পারবেন। এছাড়া যদি বলি যে রিমোট জব করবে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা তো মনে করি যে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে ভোটার আইডি কার্ডের প্রয়োজন আছে। তো এই ক্ষেত্রে যদি পার্সোনাল ভাবে অ্যাকাউন্ট করতে চায় তাহলে অবশ্যই তাকে ভোটার আইডি কার্ড মেনটেন করে করতে হবে। এছাড়াও বর্তমানে অ্যাকচুয়ালি যদি তার ভোটার আইডি কার্ড না থাকে, সেই ক্ষেত্রে তার ফ্যামিলিতে যদি কোনো মেম্বার থাকে সেই হিসেবেও সে একটা অ্যাকাউন্ট ব্যবহার করে সামনের দিকে কাজগুলো এগিয়ে যেতে পারবে। অনেক সময় হয় কি আমাদের এখানে একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে স্যার যদি কখনো ভিডিও কলে ইস্যু আসে, আমরা ভিডিও কলে কনফারেন্স করতে চাচ্ছি এরকম, সেই ক্ষেত্রে তার হয়তো ওই প্রজেক্টগুলো তার লস হবে। কিন্তু যদি এরকম ক্লায়েন্ট আছে অনেক যারা শুধুমাত্র আপনার সঙ্গে মেসেজে কথা বলেই আপনাকে কাজ হায়ার করে, অর্থাৎ মার্কেটপ্লেসে কাজ পাওয়ার জন্য আমাদের কিছু মার্কেটপ্লেসের জন্য কিছু থাকবে, কিছু রিকোয়ারমেন্ট আমাদের ফলো করতে হবে। তবে এখানে ওই মার্কেটপ্লেসের জন্য বা রিমোট জবের জন্য আপনাকে জব মানে এই পড়াশোনা এডুকেশন অনার্স মাস্টার্স এগুলো অ্যাকচুয়ালি আমি মনে করি না। আসলে মূলত অনেক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের থেকে আমাদের বেশিরভাগ নিজের অদম্য ইচ্ছা এবং লেগে থাকার একটা প্রচেষ্টা। দেখা যায় যে আমাদের যেটা হয় যে আমরা যখন একটা কিছু শেখার পরে আমরা ওইটার উপরে প্রচন্ড ঝাঁপাই, হ্যাঁ, তো হ্যাঁ, ঝাঁপায় করা উচিত, কারণ আমি ওইটাতে শিখেছি, আমার ওখান থেকে আর্নিং করতে হবে, আমি এটার জন্যই শিখছি। তো সেই ক্ষেত্রে এসে অনেক স্টুডেন্ট গুলো করে কি ভুল করে ফেলে, অনেক স্টুডেন্ট আছে যারা ভুল করে ফেলে, তারা সঠিকভাবে টাইম হ্যান্ডেল করতে পারে, মেনটেন করতে পারছে না, হ্যাঁ, এমনও সময় আছে যে ওরা সারা রাত জেগে থাকছে কিন্তু অ্যাকচুয়ালি কোন টাইম গুলোতে তারা কোন দেশের ক্লায়েন্ট গুলোর সঙ্গে নক দেবে, হ্যাঁ, এগুলো জানছে না, যার ফলে তারা কাজ পায় না। এখানেও আরেকটা বিষয় আমার এখানে তুলে আনা দরকার, যেটা অ্যাকচুয়ালি জানা উচিত। অনেকেই বলে থাকে যে তুমি অনলাইনে ইনকাম করতে চাচ্ছ, ফ্রিল্যান্সিং করবা, সবচাইতে যেটা ইস্যু সেটা হচ্ছে যে অনলাইনে ক্লায়েন্ট পাওয়া কষ্টকর, এটা আপনাকে বলবে। কিন্তু আমি আপনাকে বলবো যে ক্লায়েন্ট সে পায় না যার কাছে ক্লায়েন্ট অর্জন করার ক্ষমতা নেই, যে ওইটা অ্যাকচুয়ালি অর্জন করতে পারে নাই। কারণ আমি আপনাকে বলবো ক্লায়েন্ট আছে এক সমুদ্র পরিমাণ, যেটা আমি আমার ক্লাসেও বলে থাকি, আর ওয়ার্কার আছে এক পুকুর পরিমাণ সমান। কারণ আমার হিউজ অপরচুনিটি আছে এবং থাকবে, এবং এটা কখনো কমবে না। হ্যাঁ, যেমন আমি যদি একটু খেয়াল করে দেখি, ধরেন আজকে আমি যদি একটা প্রতিষ্ঠান দাঁড় করাই, তার মানে আমার একটা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটার একটা প্রয়োজন হবে। আজকে আপনি যদি একটা প্রতিষ্ঠান দাঁড় করেন, আপনার একটা প্রয়োজন হবে। এইরকম দেখবেন যে 80% কোম্পানি অলরেডি ধরেন যে ডিজিটাল মার্কেটার লাগবে, এটা তার প্রয়োজন। আপনি শুধু দেশে কেন, আপনি যে ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে আসেন, প্রায় 5 বিলিয়নের উপরে যারা এই ফেসবুকের বা ইনস্টাগ্রাম এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে শুধুমাত্র এই প্রতিষ্ঠানিক রূপ নিয়ে পেজের মাধ্যমে।
ঠিক আছে। তো এগুলোতে অ্যাকচুয়ালি ইনকাম করার জন্য হিউজ একটা সেকশন ফাঁকা আছে যেখানে আপনি সহজেই যাইতে পারবেন, তবে একটু পরিশ্রম করতে হবে, এটা পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না।